ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো জীবিত মানুষের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সময় যত গড়াচ্ছে নিখোঁজদের স্বজনদের উদ্বেগ তত বাড়ছে। তবে সব হতাশার মাঝেও অলৌকিকভাবে জীবিত উদ্ধার হওয়া কয়েকজন নতুন করে আশা জাগিয়েছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। বিধ্বংসী দুই ভূমিকম্পের কয়েকদিন পরেও ভেনেজুয়েলায় চলছে জীবিতদের উদ্ধারের লড়াই। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, সপ্তাহান্তে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হয়েছে অন্তত ৩৩ জন। উদ্ধার হওয়াদের মধ্যে আছে ২ জন ১১ বছর বয়সী শিশু। এর একজনকে প্রায় ৩ মিটার গভীর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ ঘন্টার টানা অভিযানের পর জীবিত বের করে আনে উদ্ধারকারী দল। অন্যদিকে উপকূলীয় শহর কারাবাল্লেদায় আরেক ১১ বছর বয়সী শিশুকেও ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়। সামাজিক মাধ্যমে এসব উদ্ধার অভিযানের ভিডিও প্রকাশ করে রদ্রিগেজ বলেন, এই মুহূর্তে প্রতিটি উদ্ধার হওয়া জীবনই ভেনেজুয়েলার জন্য নতুন আশা। তবে আশার পাশাপাশি বাড়ছে সংখ্যাও। এ পর্যন্ত অন্তত ১,৪৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এখনও নিখোঁজ কয়েক হাজার মানুষ। জাতিসংঘ সহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে, দুর্যোগের পর প্রথম ৪৮ থেকে ৭২ ঘন্টা জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় স্বজনদের উদ্বেগ বেড়েছে। বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এতে প্রায় ৮০০ ভবন ধসে পড়ে। অনেক এলাকায় এখনো ভারী যন্ত্রপাতির অভাবে মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খোঁজ করছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলের কারাবাল্লেদা শহরে এখনো বহু ভবনে তল্লাশি চালানো সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা বলছেন, জনবল ও সরঞ্জামের ঘাটতির কারণে অভিযান ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বারবার অনুভূত হওয়া আফটারশক উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলছে। এদিকে ক্ষতিগ্রস্তদের একাংশ অভিযোগ করছেন, সড়ক বন্ধ ও চলাচলে বিধিনিষেধের কারণে অনেক এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। খোলা মাঠ, বিমানবন্দর ও গলফ কোর্সে অস্থায়ী আশ্রয়ে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। কারাবাল্লেদার গলফ কোর্সটি পরিণত হয়েছে অস্থায়ী হাসপাতাল, ত্রাণ বিতরণ কেন্দ্র এবং জরুরি সহায়তা কার্যক্রমের প্রধান কেন্দ্রে। পরিস্থিতি মোকাবিলায় মেক্সিকো, স্পেন, কাতার, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছেছে। জাতিসংঘ জানাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩৯টি অনুসন্ধান ও উদ্ধারকারী দল, প্রায় ২,০০০ উদ্ধারকর্মী, ১১১টি প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর এবং অত্যাধুনিক মাইক্রো ড্রোন নিয়ে অভিযান চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ জীবিত আছেন এ আশা আঁকড়ে ধরে দিন রাত এক করে চলছে উদ্ধার অভিযান। তবে সময় ফুরিয়ে আসায় প্রতিটি মুহূর্তে এখন ভেনেজুয়েলার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ইমতিয়াজ আহমেদ, RTV।